বকেয়া ডিএ প্রদান অস্থায়ী শিক্ষাকর্মীদের নিয়মিতকরণের দাবিতে আজ শিলিগুড়ি কোর্ট মোড়ে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ ও ধর্মঘট কর্মসূচি পালন করল এবিটিএ। সংগঠনের মহকুমা সম্পাদক দীনেশ মণ্ডল অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও রাজ্য সরকার বকেয়া ডিএ মেটাচ্ছে না, উল্টে আইনি দীর্ঘসূত্রিতা তৈরি হয়েছে। পাশাপাশি তিনি জানান, রাজ্যে প্রায় 6 লক্ষ স্থায়ী পদ শূন্য থাকলেও নিয়োগ না করে অস্থায়ী কর্মী দিয়েই কাজ চালানো হচ্ছে। বিক্ষোভে সামিল হয়ে অধ্যাপক তাপস সরকার রাজ্য সরকারের অনড় মনোভাবের তীব্র সমালোচনা করেন। শিক্ষক এবং শিক্ষাকর্মীদের দাবি, অবিলম্বে বকেয়া অর্থ পরিশোধ, শূন্য পদে স্থায়ী নিয়োগ করতে হবে। এদিনের কর্মসূচিতে কয়েকশো শিক্ষাকর্মী যোগ দেওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্লোগান ও পোস্টারের মাধ্যমে আন্দোলনকারীরা তাদের বঞ্চনার কথাও তুলে ধরেন। আমরা দীর্ঘদিন ধরেই আমাদের রাজ্য সরকারের কর্মচারী, শিক্ষক শিক্ষিকা এবং তার পাশাপাশি রাজ্যের লক্ষ লক্ষ শিক্ষিত বেকারদের কাজের দাবি এবং আমাদের যে মহার্ঘ ভাতা তার পাশাপাশি। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। আমাদের যে অধিকারগুলো, সেই অধিকার আদায়ের জন্য আমাদের এই ধর্মঘট এবং সেই ধর্মঘটকে কেন্দ্র করে আজকে আমাদের এই অবস্থান বিক্ষোভ। 2016 সাল থেকে এই সরকার কোর্টে 6 বার হেরে গেছে, স্যার থেকে শুরু করে সুপ্রিম কোর্ট সর্বত্র, কিন্তু তাও এই রাজ্য সরকার আমাদের বকেয়া যে মহার্ঘ ভাতা, সেই মহার্ঘ ভাতা দিচ্ছে না। এবং আজকে যখন দাঁড়িয়ে কোর্টে বারবার পরাজিত হচ্ছে, কোর্ট যখন বলে দিল 6 মার্চের মধ্যে 25% মহার্ঘ ভাতা দিতে হবে, সেটা না দিয়ে সরকার আবার সুপ্রিম কোর্টে হাজির হলো। এবং আমরা এই সময় দাঁড়িয়ে দেখলাম যে লড়াই আন্দোলন এবং রাস্তায় না নামলে এই সরকারকে টলানো যাবে না। তাই আমরা আজকে বাধ্য হয়ে ধর্মঘটের ডাক দিয়েছি এবং আমাদের রাজ্যে 6 লক্ষ শূন্য পদ ফাঁকা হয়ে পড়ে আছে। অফিস আদালত থেকে শুরু করে স্কুল কলেজ সর্বত্র, পঞ্চায়েত বিডিও অফিস, সেখানে স্বচ্ছতার সাথে নিয়োগ করতে হবে। কারণ এই রাজ্য সরকার দুর্নীতিতে ডুবে গেছে, সর্বত্র টাকার বিনিময়ে চাকরি হচ্ছে, কাজ হচ্ছে। তা সেই দাবিটাও আমাদের আজকে এই ধর্মঘটের একটা অন্যতম বড় দাবি। আমার নাম দীনেশ মণ্ডল, আমি এবিটিএ শিলিগুড়ি মহকুমা শাখার সম্পাদক। শিলিগুড়ি থেকে তনুপ্রিয়া পালের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।